তুমি কি জানো ঘাম আসলে কি? বিজ্ঞান বলে ঘাম বের হয় আমাদের সুয়েট গ্ল্যান্ডস থেকে। এগুলো মূলত দুই টাইপের। নাম্বার 1 অ্যাক্রিন গ্ল্যান্ডস, শরীর ঠান্ডা রাখার জন্য পানি ও লবণ বের করে দেয়। আর নাম্বার 2তে অ্যাপোক্রিন গ্ল্যান্ডস, মূলত বগল বা শরীরের নির্দিষ্ট জায়গায় সক্রিয় হয়, ঘামের সাথে গন্ধ তৈরি করে। ঘাম হলে আসলে কি হয়? যখন তুমি ব্যায়াম করো তোমার শরীরের তাপমাত্রা বেড়ে যায়। শরীরকে ওভারহিটিং থেকে বাঁচাতে হাইপোথ্যালামাস সিগন্যাল পাঠায়। তখন ঘাম গ্রন্থি সক্রিয় হয়ে পানি, সোডিয়াম, পটাশিয়াম বের করা শুরু করে। সেই পানি স্কিন থেকে ইভাপোরেট হয়ে শরীর ঠান্ডা করে। তাই ঘাম মানেই হলো শরীরকে গরম থেকে সেভ রাখা। ঘাম ইকুয়াল টু ফ্যাট লস। ফ্যাট আসলে ভাঙে অক্সিডেশন প্রসেসের মাধ্যমে। যখন তুমি এক্সারসাইজ করো তখন গ্লুকোজ আর ফ্যাট সেল অক্সিজেনের সাথে ভেঙে এনার্জি দেয়। ঘাম হলো শুধু পানি ও মিনারেল লস। তাই বেশি ঘাম মানেই ফ্যাট কমা নয়। যদি একদম ঘাম না হয় তখন শরীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না। একে বলে অ্যানহাইড্রোসিস, যা হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। তাই এক্সারসাইজ করলে ঘাম আসা উচিত, কিন্তু ঘামের পরিমাণ মানুষ ভেদে বিভিন্ন হয়। এখানে থাকে শরীরের ভিন্নতা, জিনোম সিকোয়েন্স, আরও অনেক কিছু। সমাধান: এক্সারসাইজের সময় যদি তুমি একসাথে অনেক পানি খাও শরীর দ্রুত হাইপোন্যাট্রেমিয়াতে পড়তে পারে, মানে রক্তে সোডিয়ামের মাত্রা কমে যায়, মাথা ঘোরা, দুর্বলতা আসে। তাই পানিতে সামান্য পিঙ্ক সল্ট বা লেবুর রস, পটাশিয়াম, ভিটামিন সি মেশাও, এতে ইলেকট্রোলাইট ব্যালেন্স হবে। ঘাম দিয়ে বের হওয়া মিনারেল রিপ্লেস হবে, তুমি টায়ার্ড হবে না। পানি সবসময় ধীরে ধীরে এক ঢোক করে খাও, গলা ভিজে থাকবে কিন্তু শরীরের অতিরিক্ত চাপ পড়বে না। অর্থাৎ তুমি ইচ্ছা মতো পানি খেতে পারবে না। ব্যায়ামের 20 মিনিট পরে তুমি বেশি পরিমাণ পানি খাও। যদি সম্ভব হয় ব্যায়ামের পরে তুমি নারকেলের পানি বা ফল খেতে পারো। তুমি মনে রেখো, ঘাম শরীরের কুলিং সিস্টেম, ফ্যাট বার্নিং সিস্টেম নয়। ফ্যাট কমে ব্যায়ামের তীব্রতা ও মাংসপেশির কাজের কারণে। তাই ঘাম দেখে নয়, বরং তোমার ফিটনেস প্রোগ্রেস দেখো, স্ট্যামিনা দেখো, আর কনসিস্টেন্সি দিয়ে রেজাল্ট মাপো। কোনোভাবেই তোমার ঘাম বের হচ্ছে কি হচ্ছে না, কম নাকি বেশি, আমি অন্যর মতো ঘামি না, এসব মাথায় রেখো না। দেখা হচ্ছে পরের কোনো ইনফরমেটিভ টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।